সপ্তাহে একটা রিপোর্ট যে পা একটা পিকচার হয়েছিল, দেখেছেন তো? দেখেছেন কি আপনারা? যেটা অমিতাভ বচ্চন অ্যাক্টিং করেছিল, ওই প্রোজেডিয়া একটা জেনেটিক একটা কারণ। তো রিসেন্টলি একটা পাওয়া গেছে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। ওইটার মেন হচ্ছে, ধরুন এই যে আমাদের চুল পেকে যায়, আমাদের চামড়া লুকিয়ে যায়, কেন জানেন? আমাদের বয়সের সঙ্গে সঙ্গে ওইটা ওই 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 সিস্টেমটা আমাদের অ্যাডপ্ট করতে হয়। কিন্তু এই ধরনের জেনেটিক রোগ হলে, ধরুন আমাদের 5 বছর বয়সে যেটা, ওদের হয় 50 বছর বয়স, মানে বাচ্চাটার মানে বায়োলজিক্যাল বয়স হবে 5 বছর, কিন্তু বাচ্চাটা দেখতে হবে 50 বছর। তো মানে খুব ফাস্ট ডেভেলপ করবে এগুলো। তো সেই জন্য এটা জেনেটিক কারণে হয়। তো জেনেটিক কারণ, কেন জেনেটিক কারণে সেটাও আবার অনেক কারণ আছে। এবার দেখবেন যে আমাদের আত্মীয়র মধ্যে বিয়ে হয়, যে কাকার ছেলের সঙ্গে পিসির জেঠুর মেয়ের বিয়ে হচ্ছে, দেখেছেন তো এরকম? হ্যাঁ, এটা হয়। এটা হয় কোথায় হয় বলতো? সব জায়গায় না, মুসলিমদের মধ্যে এটা বেশি বেশি হয়। আমি এটা শুনতে চাইছিলাম, কিন্তু জানেন অন্ধ্রপ্রদেশে ভাগ্নির সঙ্গে মামার, ওরা বলে আইডিয়াল, একটা ব্রাহ্মণ কমিউনিটি, হিন্দু ব্রাহ্মণ কমিউনিটি, ওরা বলে আইডিয়াল রিলেশন। যদি ভাগ্নি আর মামার সেই এজটা থাকে, 10-15 বছর ডিফারেন্স থাকে, তাহলে ওই বিয়েটা ওরা সব থেকে বেশি মান্যতা দেয়। যার ফলে দেখা যাচ্ছে ওই এরিয়াগুলোতে প্রচুর ডিসেবল বাচ্চা জন্ম নিচ্ছে, কারণ এটা জেনেটিক একটা কারণের জন্য হয়। রিসেন্ট একটা খবর, গত মাসের খবর হচ্ছে, এই আমাদের আমেরিকার পাশে একটা আইল্যান্ড আছে। আইল্যান্ডটা মানে চারিদিকে সমুদ্র, মাঝে আইল্যান্ড। ওখানে একটা সময় বছর 30 আগে আমাদের যেমন আয়লা হয়েছিল, ওরকম একটা ভয়ঙ্কর একটা এরকম ঘূর্ণিঝড়ের মতো হয়েছিল, এবং দেখা যাচ্ছে ওখানে 99% লোক মারা গেছিল। তো খুব সামান্য রাজার কতজন রিলেটিভ বেঁচে ছিল। তখন রাজা নিজে উনি দাঁড়িয়ে থেকে কি বলছিলেন যে আমার এই এত বড় এরিয়াটা তো ধ্বংস হয়ে যাবে, কারণ মানুষ থাকতে হবে তো, 4-5 জন মিলে তো আর এলাকা থাকতে পারে না। তখন উনি কি করেছিলেন, উনি একটা রুলস চালু করেছিলেন যে ওই যে আত্মীয় যারা বেঁচে আছে তাদের মধ্যে বিয়ে দাও, এবং তার ফলে কি হয়েছে, ওই এলাকাটায় একটা চোখের একটা সমস্যা দেখা যাচ্ছে, জেনেটিক সমস্যা। এখন ওই এলাকায় প্রচুর পপুলেশন আছে, কিন্তু দেখা যাচ্ছে 99% লোকের চোখে দেখে ওই জেনেটিক কারণের জন্য। তো সেই জন্য আমাদের এইগুলো পলাশ স্যার যেগুলো বলেছে, তার সঙ্গে সঙ্গে এগুলোকেও মাথায় রাখতে হবে যে কি আমরা অ্যাকশন নেব, যার ফলে আমরা প্রতিরোধ করতে পারবো। এবং সেইটা আমাদের এই গ্রামে যাওয়া সম্ভব না। আপনারা আছেন, আমাদের আন্ডারে যে বাড়িগুলো আছে, সেই বাড়িগুলোতে আপনারা খুব বেশি করে অ্যাওয়ারনেস করতে পারবেন। ওভারঅল সমস্যা যেটা, সঙ্গে সঙ্গে কিন্তু তাকে আইদার সাব ডিভিশন হসপিটাল অথবা জেলা হাসপাতালে পাঠাবেন। কি জন্য? তার সার্টিফিকেট বানানোর জন্য। এবং একটা স্ট্যাটিস্টিক্স আমাদের বলি, ভারত সরকার একটা প্রতিবন্ধী বাচ্চার পেছনে প্রত্যেক বছর 1 কোটি টাকা খরচা করে, 1 কোটি টাকা খরচা করে। এবং সেখানে অনেক রকম মতামত আছে। অনেকেই বলে কিচ্ছু করার দরকার নেই, তাদের এপ্রিল মাসে একদম লাইন দিয়ে দাঁড় করা, 1 কোটি টাকা করে দিয়ে দাও, তারা তাদের মতো ব্যবস্থা করবে। এই যে এত স্কুল চলছে, এত ট্রেনিং চলছে, এগুলো কিচ্ছু করার দরকার নেই। কিন্তু তাতে দেখা যাচ্ছে তাতে ওভারঅল ডেভেলপমেন্ট হবে না, তাতে আরো ডিটেরিয়েট করবে। তো সেই জন্য সরকার থেকে কি করেছে, বিভিন্ন রকমের স্কিম করেছে। স্কিমগুলো কি? প্রথম যেটা হচ্ছে, বাচ্চাকে আইডেন্টিফাই করে আপনি ডিসেবিলিটি সার্টিফিকেট বানালেন, আইডেন্টিফাই করবেন, সঙ্গে সঙ্গে তাকে আইদার সাব ডিভিশন হসপিটাল অথবা জেলা হাসপাতালে পাঠাবেন। ওখান থেকে তার ইডিআইডি কার্ড এবং ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যু হবে। এইবার বাচ্চাটা যখন তার ডিসেবিলিটি সার্টিফিকেট হলো, পলাশ স্যার বলেছেন একটা স্কিম আছে, অ্যাক্টিভ স্কিম, অ্যাসিস্ট্যান্স ফর ডিসেবল পারসন। এই স্কিমের আন্ডারে যদি 22,500 টাকার নিচে ইনকাম হয়, তাহলে তার অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্টে তাকে হিয়ারিং এড বা সমস্ত ধরনের প্রতিবন্ধীদের জন্য এডস এন্ড অ্যাপ্লায়েন্সেস আছে। সেটা হুইল চেয়ার হতে পারে, ব্রেল হতে পারে, স্টিক হতে পারে, মেন্টাল রিটার্ডেড বাচ্চাদের জন্য বিভিন্ন রকম কিট আছে, সেগুলো দেওয়া যেতে পারে। তো এই সমস্ত এডস এন্ড অ্যাপ্লায়েন্সেস দিলেন, দেওয়ার পর তার ম্যানেজমেন্ট মানে যদি হিয়ারিং প্রবল প্রতিবন্ধী, তার কথা বলা শেখানো, বা যদি ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ হয় তার চলাফেরা শেখানো, সেগুলো ওই এডস এন্ড অ্যাপ্লায়েন্সের থ্রু দিয়ে
তাকে করানো হয়। এবার বাচ্চাটা কোথায় পাঠাবে, তাকে স্কুলে পাঠাবে, বড় হচ্ছে তো বাচ্চাটা আস্তে আস্তে স্কুলে পাঠাবে। বলছে এখন ইনক্লুসিভ এডুকেশন কনসেপ্ট এসেছে, অন দ্য বেসিস অফ ডিসেবিলিটি, মানে ডিসেবিলিটি আছে বলে তাকে ভর্তি নেব না, এইটা যদি কোনো হেডমাস্টার বা কোনো হেডমিস্ট্রেস যদি বলেন তাহলে তার কিন্তু 1 বছরের জেল হবে। কোথায় হবে, কোথায় কমপ্লেন করতে হবে বলছি বলে। তাহলে তাকে স্কুলে যদি ধরুন তাকে ক্লাস 1 এ ভর্তি করলেন বাচ্চাটাকে, এবং তার বাচ্চাটা চলার কোনো সমস্যা আছে, হুইল চেয়ার নিয়ে চলছে, এবং তার ক্লাসরুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে একতলায়, আইদার সেই স্কুলটাকে র‍্যাম্প করতে হবে অথবা ওই ক্লাসটাকে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসতে হবে। যদি না করে তাহলে ওই হেডমাস্টার বা হেড মিস্ট্রেসের কিন্তু 1 বছরের জেল হবে এবং 5 লাখ টাকা ফাইন হবে। এতটাই আইন শক্ত করেছে। আমার দাদার জন্য হয়েছিল। এরপরে আসুন ছেলেরা যখন মাধ্যমিক পাস করবে, এবং আমরা জানি 14 বছর অবধি একদমই ফ্রি অফ কস্ট কোনো পয়সা নেওয়া হয় না সরকার থেকে, কিন্তু প্রতিবন্ধী বাচ্চাদের জন্য 18 বছর অবধি একদম ফ্রি অফ কস্টে ওদের কাছে কোনো পয়সা নেওয়া হবে না, কোনো সরকারি স্কুলে কোনো রকম পয়সা নেওয়া হবে না। এবং সমীর স্যার বলেছেন আমাদের 6 ধরনের স্কলারশিপ আছে, মাধ্যমিক থেকে নিয়ে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি, ফরেনে পড়তে যাওয়া এবং কোচিং, সমস্তটাই কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্টে দেওয়া হয়। সেইটার জন্য কোথায় যোগাযোগ করতে হবে, সমস্ত ব্লকে বিডিওকে নোডাল অফিসার বানানো হয়েছে, সাব ডিভিশনে এসডিও কে নোডাল অফিসার বানানো হয়েছে, এবং ডিস্ট্রিক্টে ডিএম কে নোডাল অফিসার বানানো হয়েছে। যদি কোথাও কাউকে কমপ্লেন করতে হয় এই 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে সিম্পল একটা অ্যাপ্লিকেশন লিখলে তাহলে কিন্তু এই অ্যাকশনগুলো হবে। যদি মনে হয় সেখানেও যাব না, তাহলে বাড়িতে বসে স্টেট কমিশনার, প্রত্যেক স্টেটে একজন করে কমিশনার আছে ডিসেবিলিটিস, আর সেন্ট্রাল আছে চিফ কমিশনার ডিসেবিলিটিস, সেখানেও কিন্তু অনলাইনে ইমেল থ্রু দিয়ে কমপ্লেন করা যেতে পারে। এরপরে আসছি যে বাচ্চাটা ভোকেশনাল ট্রেনিং। আজকের দিনে আপনারা এই স্কিমটার নাম শুনে থাকবেন, প্রাইম মিনিস্টার স্কিল ডেভেলপমেন্ট মিশন। আপনারা নিয়ে আইডিয়া হবে, যদি কোনো বাচ্চা 16 বছরের উপরে বয়স হয় তাকে এখানে পাঠাতে পারেন, সেই স্কিমের আন্ডারে তাকে ভোকেশনাল ট্রেনিং দেওয়া যেতে পারে। এইবার বাচ্চাটার পড়াশোনার কোনো ট্রেনিং হলো, 4% সরকারি চাকরিতে রিজার্ভেশন আছে, এবং আজকের দিনে স্ট্যাটিস্টিক্স বলছে যে 4% এর মধ্যে 1%ও ভ্যাকেন্সি ফুলফিল হয়নি। কেন ফুলফিল হয়নি তার অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো আমি আর ডিটেইলস আগে বলছি না। তো তাহলে একদিকে হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে আর একদিকে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট রয়েছে, তাহলে তাদেরকে ফুলফিল করতে হবে, আমাদের মতো লোকজনকে গ্যাপটাকে ফুলফিল করতে হবে, ওই কারণগুলোকে আইডেন্টিফাই করতে হবে। অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো ভ্যাকেন্সি আছে, যেমন রেলে 2 লাখ এমপ্লয়ি, তার 4% হিসেব করুন, অলমোস্ট 80,000 পাবে কোনো ক্যান্ডিডেট নেই। প্রচুর ভ্যাকেন্সি আছে কিন্তু ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না, আইদার ক্যান্ডিডেট গুলো জানে না কোথায় অ্যাপ্লাই করতে হবে, কিভাবে যেতে হবে, কিভাবে যোগাযোগ করতে হবে, কিভাবে ইন্টারভিউ দিতে হবে, সেটা একটা বড় ফ্যাক্টর। শুধু যে সরকার দিচ্ছে না বলবেন না, যারা ক্যান্ডিডেট, আমি নিজে এক্সপেরিয়েন্স থেকে দেখেছি যে সে কার্ডের মেশিন কোনোদিন ইউজ করেনি, কিন্তু ইন্টারভিউতে সিম্প্যাথি পাওয়ার জন্য কি করে, সে একটা খারাপ মেশিন লাগিয়ে নিয়ে গেল এবং তার কনসেন্ট্রেশনটা ওই মেশিনের উপর থাকছে, তাকে কোশ্চেন করছে, সে উত্তর দিচ্ছে। অনেক বাচ্চাকে আমি দেখেছি সিম্প্যাথি পাওয়ার জন্য, আমি হ্যান্ডিক্যাপ, সে পরিষ্কার জামা কাপড় পরে এলো বাড়ি থেকে, ইন্টারভিউ ঢোকার সময় জামা কাপড়টা নোংরা করে, বা সুন্দর করে চুল আঁচড়ে এলো, সেই চুলটাকে খারাপ করে দিল, মানে তার অ্যাপিয়ারেন্সটাকে খারাপ করে নিজে ইচ্ছা করে দিচ্ছে যাতে সে সিম্প্যাথি গ্রাউন্ডে চাকরি পায়। এবার যারা পড়াশোনা করেনি তাদের জন্য কি আছে, তাদের জন্য সেলফ এমপ্লয়মেন্ট স্কিমস আছে। পশ্চিমবঙ্গ সরকার থেকে আপনারা জানেন যে 1000 টাকা মানবিক ভাতা দেওয়া হয়। এছাড়া এই যে এনএইচএপিসি বলা হতো, ন্যাশনাল হ্যান্ডিক্যাপ, এখন ন্যাশনাল ডিসেবিলিটি ফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে, সেখানে বলছে 5,000 টাকা থেকে নিয়ে 5 লাখ টাকা অবধি লোন দেওয়া হয়, নমিনাল ইন্টারেস্টে 2% 3% ইন্টারেস্ট নেওয়া হয়, মানে অলমোস্ট ইন্টারেস্ট নিল। সেখানে কিন্তু এই লোনটা দেওয়া হয়। কোথায় অ্যাপ্লাই করতে হবে, সমস্ত বিডিওর কাছে, বিডিও অফিসে এই ফর্ম আছে, ওখানে ব্লক সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছে, সাব ডিভিশনে এসডিওর কাছে ফর্ম আছে,
ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসারের কাছে ফর্ম আছে, সেখানে গিয়ে অ্যাপ্লাই করলেই কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম উনি এটা পেতে পারেন।